নারী অধিকার নিয়ে কথা বলা এটা এখন একটা ফ্যাশনের বিষয়। যে হুজুর নারী অধিকার নিয়ে বেশি কথা বলে সে হুজুর আধুনিক হুজুর। আমার ভক্তদের মধ্যে মহিলারা ভক্ত একটু বেশি, কারণ মহিলাদের অধিকার নিয়ে আমরা একটু বেশি কথা বলি। অবশ্যই এটা ইন্টেনশনালি বলি তা না, নানা কারণে বলা হয়ে যায়। তো এই কারণে দেখা যায় যে মহিলারা তুলনামূলকভাবে বলে না এই হুজুর ভালো। তো মহিলাদের অধিকার নিয়ে কথা বলাটা এটা 2025-এর পৃথিবীতে এটা ফ্যাশনের বিষয়। এটা যে বলে সে সেফ সাইডে থাকে, সমস্ত এমবেসি গুলো তাকে সাপোর্ট করার জন্য দাঁড়িয়ে যায়, বিদেশি সংস্থাগুলো তার জন্য ফাইল রেডি করে ফেলে তাকে সাহায্য করার জন্য, সকল এলিমেন্ট তার পক্ষে দাঁড়িয়ে যায়, কারণ সে নারী অধিকার কর্মী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারী অধিকার নিয়ে কাজ করেছেন তখন নারী হিসাবে জন্মগ্রহণ করাটা পৃথিবীতে অপরাধ ছিল। অন্য কারোর কথা তো পরের কথা, কোরআন বলছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যখন তোমার কন্যা সন্তান হয়েছে সংবাদ দেওয়া হতো তখন তার মুখ কালো হয়ে যেত, ইয়াতাওয়ারা মিনাল কওম, এবং সে মুখ লুকালুকি করত, মানুষের সামনে যেত না কিছুদিন যে কন্যা সন্তান হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। স্মরণ করো সেই দিনের কথা যেদিন মক্কার সে পাষণ্ড মানুষেরা নিজের কন্যা সন্তানকে ভুলিয়ে ভালিয়ে আদর করার কথা বলে মরুভূমিতে নিয়ে আগে থেকে পুঁতে রাখা, আগে থেকে গর্ত করে রাখা গর্তে তাকে ফেলে দিয়ে জীবন্ত মেয়েকে চাপা দিয়ে দিতে সে কন্যা দাঁড়িয়ে জিজ্ঞেস করবে আল্লাহর দরবারে, কোন অপরাধ আমাকে হত্যা করেছিলে বাবা, আজ তোমার বিচার হবে, তুমি জবাব দাও। সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে বুক টান টান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, কেউ যদি দুটি সন্তান কন্যা জন্ম দেয়, কোন মা বাবা যদি তাদের সাথে সদাচরণ করে, বৈষম্য না করে, জুলুম না করে, তাদেরকে সুদীক্ষা দেয়, তাহলে সে শুধু জান্নাতে যাবে তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে।